হ্যালো হ্যালো মাইক টেস্টিং সাউন্ড ঠিক আছে? ক্যামেরা অন করছো? ওকে, তো এই হচ্ছে Oppo F21 Pro 5G। ফোনটার দাম হচ্ছে 38,000 টাকা। ভালো ডিজাইন, এটা কিনতে পারেন। শেষ, রিভিউ শেষ। বন্ধ কর, এই ক্যামেরা বন্ধ কর, বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। ব্যাটারি প্রসেসর বলা লাগবে? সুন্দর ফোন, 38,000 টাকা দাম, এগুলো বলতে হবে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো বলি একটু। চার দেওয়ালে বন্দি থাকতে থাকতে আমরা বেশ বোর্ড হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম এবার একটু বাইরের আলো বাতাসে কিছুটা সময় কাটানো যায়। আমাদের আজকের গন্তব্য গাজীপুরের একটা ইকো রিসোর্ট। আরে পিস ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি, রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক্করে ততই পড়েছি। আসসালামু আলাইকুম টেক লাভার্স ভাই ব্রাদাররা, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আমি ওয়াহিদ রয়েছি আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি মানে টাইনা টুইনা পার্স নিয়ে। এবং Oppo রিলিজ করে ফেললো তাদের প্রো সিরিজের আরও একটা স্মার্টফোন, আর সেটা হচ্ছে Oppo F21 Pro 5G ভার্সন। ফোনটা কিন্তু দেখতে অনেক চমৎকার, তাই আমরাও চলে এলাম খুবই চমৎকার একটা লোকেশনে এই ফোনটার ভালো মন্দ খুঁটিনাটি সব কিছু গল্পে গল্পে আপনাদেরকে জানাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। তো আমরা আমাদের আজকের এই ভিডিওটা মোট দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা এটার পজিটিভ দিক নিয়ে কথাবার্তা বলবো এবং দ্বিতীয় ভাগে কথা বলবো এটার নেগেটিভ দিক নিয়ে। সুতরাং আশা করছি আমাদের আজকের ভিডিওটা দেখলে আপনি এই ফোনটার যাবতীয় সব কিছু সম্পর্কে জানতে পারবেন। যান্ত্রিক গোলযোগ এবং কংক্রিটের জঙ্গল পেরিয়ে হঠাৎ করে আপনি যদি নিজেকে কোনো প্রাকৃতিক পরিবেশে আবিষ্কার করেন, তাহলে ডেফিনেটলি আপনার এই যে ফুল পাখি গাছপালা লতাপাতা এত সবুজ, ডেফিনেটলি আপনার কাছে অনেক ভালো লাগবে। ঠিক তেমনি আপনার কাছে ভালো লাগবে Oppo F21 Pro 5G ফোনের ডিজাইন। এবং এটাই কিন্তু এই ফোনের মানে বলা যায় যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ফোনটা হাতে নিয়েই আমার কাছে মনে হয়েছে এবছরের দেখা সবচাইতে ভালো ডিজাইনের ফোন এটি। পেছনে বাহারি রঙের যে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন, এটার নাম রেইনবো স্পেকট্রাম। আলোর বিপরীতে এটা মোট 6 ধরনের কালার প্রডিউস করতে পারে এবং নিঃসন্দেহে এটা বেশ চমৎকার লাগে দেখতে। এই ফোনটা ধরলেই আরো যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো এর স্লিম বডি। ফোনটির থিকনেস হচ্ছে 7.72 মিলিমিটার আর এর ওজন মাত্র 175 গ্রামের আশেপাশে, ফলে খুবই হ্যান্ডি এবং কমফোর্টেবল। সেই সাথে এর মেটাল ফ্রেম ফোনটার সৌন্দর্যকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। ফোনটাকে যথাসম্ভব বেজেললেস করার চেষ্টা করা হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে নিচের দিকের বেজেলটা আর একটু কম হলে দেখতে আরো ভালো লাগতো। ক্যামেরা সেটআপের জন্য আলাদা কোনো হাউজিং নেই, তার পরিবর্তে লেন্সগুলোকে সরাসরি মাউন্ট করা হয়েছে। অবশ্য ব্যাক কভার ছাড়া যদি এটা ফ্ল্যাট সারফেসে রাখেন তাহলে একটু অসুবিধা আপনার হতে পারে। তাছাড়া এতে হাতের ছাপ লেগে না থাকলেও স্ক্র্যাচ পড়ার বেশ ভালো রকম চান্স আছে। সো আমার পরামর্শ থাকবে বক্সের মধ্যে যে ব্যাক কভারটি দেওয়া হয়েছে সিলিকনের, সেটা ব্যবহার করতে পারেন। এই ফোনটাতে আরো একটা জোস জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটাকে Oppo বলছে ডুয়াল অরবিট লাইট। ফোনে কোনো নোটিফিকেশন আসলে অথবা চার্জিং এর সময় এই ডুয়াল অরবিট লাইট দুটো খুব চমৎকার ভাবে জ্বলে ওঠে এবং আপনি চাইলে কিন্তু এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, মানে কখন এই বাতিগুলো জ্বলবে কখন জ্বলবে না ইত্যাদি ইত্যাদি। আপনি খুবই চমৎকার একটা রিসোর্টে এসেছেন অবকাশ যাপনের জন্য, কিন্তু সেখানে এসে দেখলেন যে কোনো সুইমিং পুলই নাই, মেজাজটা তো খারাপ হবেই। ঠিক তেমনি এত টাকা দিয়ে একটা ফোন কিনলেন যেটা ডিজাইনও অনেক চমৎকার, সেইটা ডিসপ্লে যদি ভালো না হয়, যেটা দিয়ে আপনি দেখবেন, মেজাজ তো আরও বেশি খারাপ হবে। সুতরাং চলেন আমরা Oppo F21 Pro 5G ফোনের ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। ফোনে 6.43 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা খুবই চমৎকার লাগে দেখতে। রেজলিউশন হচ্ছে ফুল এইচডি এবং PPI 400-র উপরে, ফলে খুব ক্রিস্টাল ক্লিয়ার এবং শার্প পিকচার কোয়ালিটির কাছ থেকে আপনি পাবেন। এবং এর ডিসপ্লের যে কালার রিপ্রোডাকশন সেটাও বেশ চমৎকার। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, আর আমরা টাচ রেসপন্সিভনেস খুব ভালোই পেয়েছি। তবে প্রবলেম একটাই, এতে HDR10 সাপোর্ট নাই, ফলে 4K কন্টেন্ট আপনি এতে প্লে করতে পারবেন না। আর এতে কি ধরনের ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটার অফিসিয়াল কোনো ইনফরমেশন আমরা এখনো পর্যন্ত পাইনি। মাল্টিমিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল, ভাইব্রেন্ট কালার পেয়েছি, খুবই ভালো লেগেছে, বেশ উপভোগ্য ছিল এবং গেমিং এর সময় আপনি এই ডিসপ্লেটাকে খুবই চমৎকার ভাবে উপভোগ করতে পারবেন। ভালোভাবে খেলাধুলা করার জন্য যেমন খুব বড় একটা মাঠ লাগে, ঠিক তেমনি আপনার ফোনটা ঠিকমতো চলার জন্য মেমোরিও কিন্তু সেই রকম একটু বিশাল না হলে আবার হয় না। তো Oppo F21 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে 8GB র্যাম, যেটা এর আগের ভার্সনও ছিল, 4G ভার্সনও ছিল। আর এতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB। এটা হচ্ছে UFS 2.2, ভালো, খারাপ না। আর র্যাম হচ্ছে LPDDR4X র্যাম, এটাও ভালো, সব ঠিক আছে। কিন্তু ভাই এর ভেতরে কোনো মেমোরি কার্ড স্লট নাই, মানে আছে, কীরকম আছে, শর্ত সাপেক্ষে। হাইব্রিড সিম কার্ড স্লট দেওয়া আছে, মানে আপনি যদি 2টা সিম কার্ড ব্যবহার করেন তাহলে আর মেমোরি কার্ড লাগাইতে পারবেন না। মেমোরি কার্ড লাগাইতে হলে আপনাকে একটা সিম খুলে ফেলে দিতে হবে।
একটা ফোনের হার্ডওয়্যার হচ্ছে একটা ঘরের স্ট্রাকচারের মতো, ভিত্তির মতো। আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা বিল্ডিং বানালে কিছুদিন পর যেমন ভেঙে পড়বে, ঠিক তেমনি একটা ফোনে যদি চিপসেট পাওয়ারফুল না দেন তখন কি হবে? আপনি যখন একটু রাফ ইউজ করবেন, যখন হেভি গেমিং করবেন আর সারাদিন ফোন ব্যবহার করবেন, তখনই কিন্তু ওই ফোনটা ওই চাপ সহ্য করতে পারবে না। সো হার্ডওয়্যার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওয়েল, Oppo F21 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 695, যেটা হচ্ছে 5G এনাবেলড একটা চিপসেট, এবং এটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের। সব ঠিক আছে, অসুবিধা নাই, এটা একটা ভালো চিপসেট। কিন্তু ধরেন আপনি কোট পরেছেন, আপনি টাই পরেছেন, আপনি মাথায় হ্যাট পরেছেন, কিন্তু আপনি পরেছেন লুঙ্গি, তাহলে কি হলো ব্যাপারটা? সো এই চিপসেটের ব্যাপারটা না, মানে টু বি অনেস্ট আমার কাছে ওরকম মনে হয়েছে। এত চমৎকার ডিজাইনের একটা ফোন, এত চমৎকার ডিসপ্লে, এর চিপসেটটা মানে এটা কি দিল, এটা আসলে আনবিলিভেবল। সো আমার মনে হয় ওপ্পোকে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এইগুলোর পাশাপাশি হার্ডওয়্যারের দিকে আরেকটু মনোযোগ দিতে হবে। একটা মানুষের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি তার কিন্তু মেন্টাল ফিটনেসটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক ফোনের বেলাও অনেকটা তাই। আপনার হার্ডওয়্যার কনফিগারেশন অনেক পাওয়ারফুল আছে, সফটওয়্যার খুব একটা সুবিধার না, তখন তো হইল না জিনিসটা। তো আমরা এবার এটা সফটওয়্যার নিয়ে কথা বলবো। এবং Oppo F21 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে Android 11 ভার্সন। ওয়েট, হোয়াট? ভাই, এখন 2022 সাল চলে, ওপো মনে হয় জানে না ব্যাপারটা। তা না হলে আসলে এই সময় এসে অ্যান্ড্রয়েড 11 কিভাবে দেয় তারা, আমি ঠিক বুঝতেছি না। যাই হোক, এইখানে ColorOS 12 ভার্সনটা ব্যবহার করা হয়েছে, যেটার আউটপুট বেশ ভালোই পাবেন আপনি। অ্যান্ড্রয়েডের সাথে মিলেমিশে বেশ চমৎকার একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। তবে প্রচুর প্রচুর ব্লটওয়্যার আপনি পেয়ে যাবেন, যেগুলো চাইলে অবশ্য আনইনস্টলও করতে পারবেন। আমরা ফোনটির কাছ থেকে টু বি অনেস্ট বেশ ফ্লুয়েন্ট একটা ইউআই পেয়েছি, বেশ স্মুথ ছিল, মাল্টিটাস্কিংও খুব ভালোই পারফরমেন্স দেখিয়েছে ফোনটি, খুব একটা ল্যাগ আমরা এর কাছ থেকে পাই নাই। র্যাম ম্যানেজমেন্ট ওকে। আর একটা ব্যাপার বেশ ভালো লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে আপনি যখন রিসেন্ট টাস্কে যাবেন, দেখবেন নিচের দিকে প্রত্যেকটা অ্যাপের একটা সামারি দেখাচ্ছে, মানে আপনি চাইলে কিন্তু ওখান থেকেও সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। আমরা আনটুটু স্কোর পেয়েছিলাম 3,19,373 এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে 685 আর মাল্টি করে স্কোর পেয়েছি 1,927। ডে টু ডে ইউসেজে আমরা সাধারণত যে সমস্ত কাজ প্রতিদিন করি ফোনের সাথে, সেই সমস্ত কাজে খুব একটা সমস্যা আমরা ফেস করিনি। আমরা এই ফোনে গেমিং টেস্টও করেছি, তবে টু বি অনেস্ট আমরা আসলে এটার পারফরমেন্স অত ভালো পাইনি। আমরা ফ্রি ফায়ারে খেয়াল করেছি, মোটামুটি হাই সেটিংসে আপনি খেলতে পারবেন, কিন্তু পাবজিতে আসলেই দেখবেন যে পাবজি যেটা মেইন পাবজি, সেখানে বেশ কিছু ল্যাগ পেয়ে যাবেন আপনি, হিকাপও দেখা পেয়ে যাবেন। বাট নিউ স্টেটে তেমন কোনো প্রবলেম আমরা পাইনি। আমরা কল অফ ডিউটি খেলেছি এবং অ্যাকশন সিকোয়েন্সগুলোতে মাঝে মাঝে একটু ল্যাগের দেখা পেয়েছি, তবে অ্যাসফল্ট 9 গ্রাফিক্স কোয়ালিটি খুবই চমৎকার ছিল, খুব একটা ল্যাগ বা হিকাপ আমরা দেখিনি। সো আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটা আপনার জন্য ঠিকঠাক আছে, তবে হেভি ইউজার হলে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনাকে একটু ঝামেলায় পড়তে হতে পারে। তাহলে বাকি থাকলো কি? এটার ক্যামেরা। চলেন ক্যামেরা নিয়ে একটু আলাপ সেরে ফেলি। তো এই মোবাইলে 3টা ক্যামেরা আছে পেছনে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের হচ্ছে মেইন সেন্সর, আরও আছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আরও আছে একটা ডেপথ সেন্সর। ভাই, এই দুইটাই মানে কোনো কামের না, বিশ্বাস করেন। মেইন যে সেন্সরটা 64 মেগাপিক্সেল, এটা ঠিকঠাক আছে। আর সামনে আছে হচ্ছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, ঠিক আছে, এটাও খুব একটা খারাপ না। তাহলে পারফরমেন্স কেমন? এই যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসলাম, ভাবসাব নিয়ে কিছু ছবিও তুললাম, চলেন একটু দেখে আসি ছবিগুলো কেমন হইলো। ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে 5Gর চক্করে পড়ে ওপো এখানেও বেশ কিছু জিনিস কম্প্রোমাইজ করেছে। এর রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে টু বি অনেস্ট এভারেজ লেগেছে। পোস্ট প্রসেসিংয়ে স্যাচুরেশন বাড়িয়ে ফেলার একটা প্রবণতা লক্ষণীয়, যার ফলে ন্যাচারাল টোনের অনুপস্থিতি রয়েছে, সেই সাথে কমতি রয়েছে কন্ট্রাস্টের। তবে প্রতিটি ছবিতেই আপনি ডিসেন্ট অ্যামাউন্টের ডিটেল এবং শার্পনেস পেয়ে যাবেন। আর স্কিন টোন নর্মাল, শ্যাডো এরিয়াগুলো খেয়াল করলে দেখা যায় খুব বেশি ডার্ক, ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার কন্ট্রোল এভারেজ। তবে ভালো লেগেছে এর পোর্ট্রেট ফটোগ্রাফি, সাবজেক্ট সেপারেশন ডিসেন্ট ছিল, লাইট সোর্সের বিপরীতে ছবি তুললে কিছুটা ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। এর যে নাইট মোড রয়েছে, এটা অন করেও আমরা প্র্যাকটিক্যালি তেমন কোনো ভালো ফল পাইনি। শুধু খেয়াল করেছি যে ডার্ক এরিয়াগুলোর এক্সপোজার একটু বাড়ায়, কিন্তু ছবি অলমোস্ট একই রকমই থাকে। সেলফিতে ডিসেন্ট অ্যামাউন্টের শার্পনেস আর ডিটেইলে দেখা পেয়ে যাবেন, তবে সেটা ফোনের বাজেটের কথা চিন্তা করলে টু বি অনেস্ট আমার কাছে যথেষ্ট মনে হয় না। স্পেশালি ওপ্পোর একটা সুনাম রয়েছে, সেলফি ফটোগ্রাফি বেশ ভালো থাকে, সেইটার অনুপস্থিতি মনে হয়েছে আমার কাছে এই ফোনের আরো কিছু দিক নিয়ে আলাপ করবো, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা যথেষ্ট ফাস্ট এবং এটার যে পজিশন, এটা খুব দারুণ একটা জায়গায় রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। আর লাউড স্পিকারও যথেষ্ট লাউড, তবে 75%-এর উপরে ভলিউম বাড়াতে গেলে দেখবেন একটু ডিস্টোর্ট করে। আর আমি এখানে স্টেরিও স্পিকারটা আসলে এক্সপেক্ট করেছিলাম। 4500 mAh এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে, যেইটা এভারেজের চাইতে একটু কম, তবে যেহেতু ফোনটা অনেক স্লিম, সেই তুলনায় আমি বলবো যে এটা ঠিকঠাকই
কি আছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও পেয়ে যাবেন বক্সের মধ্যে, যেটা দিয়ে ফুল চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। সাথে আপনি এনএফসিও পেয়ে যাচ্ছেন, যদিও আমাদের দেশে এনএফসি তেমন ব্যাপক ব্যবহার নাই, শুধু এনএফসি এনেবল ডিভাইসগুলোর সাথে খুব সহজে আপনি ফোনটাকে কানেক্ট করতে পারবেন। তো এই ফোনের পজিটিভ দিকের পাশাপাশি কিন্তু বেশ কিছু নেগেটিভ দিকও আছে, মানে যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। চলেন এবার সেইগুলো নিয়ে আমরা কথা বলি। এবং প্রথমেই যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে এর দুর্বল চিপসেট। 38,000 টাকা দামের একটা ফোন, বাট চিপসেটটা কিন্তু আসলে মানানসই হয় নাই। সো এটা একটা নেগেটিভ দিক। এবং এতে কিন্তু হায়ার রিফ্রেশ রেট নাই। ধরেন এত টাকা দামের একটা ফোনে যদি হায়ার রিফ্রেশ রেট না থাকে, এটা ডেফিনেটলি একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার অবশ্যই হয়ে যায়। কারণ হলো ইদানিং কিন্তু মার্কেটে 14-15 হাজার টাকা দামের ফোনেও হায়ার রিফ্রেশ রেট আছে, সেটা এতে নাই। আর পাশাপাশি স্টেরিও স্পিকার নাই, এটা আমি ইগনোর করতেও পারি, করলেও করতে পারি, কিন্তু অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করাটা আসলে ইগনোর আমি করতে পারছি না। কারণ 2022 সাল চলে, অ্যান্ড্রয়েড 11 দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ওয়েল, আরও কিছু ব্যাপার আছে, যেমন ক্যামেরা সেকশনে দেখেছি যে আলট্রা ওয়াইড কোনো সেন্সর এতে দেওয়া হয় নাই, এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। অলরাইট, ভিডিওটা বেশি লম্বা করবো না, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক টায়ার্ড, বাসায় ফিরতে হবে। তাহলে ফাইনালি এই ফোনটা 38,000 টাকা দিয়ে কেনা কি ঠিক হবে? আমি হলে কি করতাম? টু বি অনেস্ট, 38,000 টাকা দিয়ে কিন্তু এই ফোনটা আমি কিনতাম না। এটা ওভার প্রাইসড, একদম মানে পরিষ্কার ওভার প্রাইসড। এখন আরও একটা ব্যাপার হচ্ছে যে মার্কেটে কিন্তু এখন সব ফোনের দাম বেড়ে গিয়েছে, শুধু Oppo F21 Pro 5G না, সমস্ত ফোনের দাম বেড়ে গিয়েছে। যদি এই ডলারের দামটা হঠাৎ করে বেড়ে না যেত, তাহলে হয়তো এটার দাম হয়তো 32-33,000 টাকা হতো। কিন্তু তারপরে Oppoর উচিত ছিল, যেহেতু এতে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয় নাই, আরেকটু দাম কমানো। এটা ডেফিনেটলি Oppoর উচিত ছিল। অথবা এই দাম রেখে এখানে আরও পাওয়ারফুল প্রসেসর দেওয়া যেত, যেমন 780G, যেটা 5G ভার্সন, এই সমস্ত প্রসেসর ব্যবহার করতে পারত Oppo। ব্যাপার হচ্ছে যে ভাই, সবাই তো আসলে পাওয়ারফুল ফোন চায় না, সবার তো এত পাওয়ারের দরকার নাই। কিছু কিছু মানুষ আছে, তাদের চমৎকার ডিজাইনের একটা ফোন দরকার, তাদের স্লিম একটা ফোন দরকার, একটা ফোন দরকার খুবই লাইট ওয়েট হবে, হাতে ধরে রাখতে অনেক কমফোর্টেবল লাগবে, তাদের জন্য কিন্তু এই ফোনটা জোস হতে পারে। আপনি চমৎকার ডিজাইনের একটা ফোন কিনলেন, বিভিন্ন পার্টিতে গেলেন, বন্ধুবান্ধবদের মধ্যে আড্ডার মধ্যে থাকলে সবাই দেখবেন যে বলবে, ওয়াও দোস্ত, কি চমৎকার একটা ফোন। এই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু এই ফোনের কোনো মানে কমতি নাই আমি বলবো। বাকিটা আপনার ইচ্ছা, প্রিয় দর্শক, আপনার টাকা আপনি কিনবেন, আমার কি। বাই দ্য ওয়ে, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও এবং Oppo F21 Pro 5G অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো জায়গায়, এরকম আরও চমৎকার চমৎকার সব লোকেশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।